আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটি নিউ আপডেট একটি ট্রান্সফর্মার তৈরি করব। 6 ভোল্ট 600 মিলি অ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার তৈরি করব আজকে। তো এই ট্রান্সফর্মারটি তৈরি করে দেখানোর চেষ্টা করব এ টু জেড। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ ভাবে দেখতে থাকবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি আশাদুল, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। এখানে আমরা কোর ব্যবহার করছি যে আপনার 100 কম 2 ইঞ্চি সাইজের কোর ব্যবহার করছি, পুরাতন কোর ব্যবহার করব আমরা এই ট্রান্সফর্মার তৈরি করতে। তো এই ক্যালামটি ব্যবহার করব আমরা। এই ক্যালামটি ব্যবহার আর আমরা তার ব্যবহার করব যে এসির জন্য আমরা 39 লম্বা তার সিলেক্ট করছি। 39 লম্বা তার দিয়ে এসি ফেসাবো। আর সেকেন্ডারির জন্য আমরা 30 লম্বা তার, নিচে 30 লম্বা তার দিয়ে আমরা সেকেন্ডারি ফেসাবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ববিনের মেজারমেন্ট আমি একটু দেখাই নিয়ে দেখেন। আপনার 2 সেন্টিমিটার আপনার যে পয়েন্ট দাগের পয়েন্ট গুলো আছে 2 সেন্টিমিটার কম আছে। এদিকে আমার 2 সেন্টিমিটার কম আছে। আর এই ববিন যেহেতু ট্রান্সফর্মার তৈরি করতেছেন, তো 42 সূত্র যদি আপনি ফলো করেন তাহলে ক্যালকুলেশন করে হিসাব করে আপনি সঠিক মেজারমেন্ট পাবেন না। তো আমরা এই সূত্র ছাড়া ট্রান্সফর্মার তৈরি করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সূত্র ছাড়া কিভাবে একটি ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব। এখন দেখতে পাচ্ছেন যে মিটারের স্কেলটি আমি 0 করে নেওয়ার পরে আমি এখন 39 নাম্বার তার দিয়ে এখন আমি এসি লাইন ফেসাবো। যেহেতু আমি এখন জানি না যে আমাদের এই ববিনের জন্য প্যাচ সংখ্যা কত, আমি আগেই বলে দিয়েছি এখানে আমরা 42 অথবা 7 পয়েন্ট সূত্র কিন্তু ব্যবহার করতেছি না। জাস্ট আমরা সূত্র ছাড়াই আজকে এই ট্রান্সফর্মারটি তৈরি করে দেখায় ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ মেপে দেখাবো ডিজিটাল মিটার দিয়ে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি কন্টিনিউ না দেখে উল্টা পাল্টা কমেন্ট করবেন না কেউ, আগে ভিডিওটি দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন সহজে আশা করি। তো এই ট্রান্সফর্মার দিয়ে আগে কখনো এই ববিন দিয়ে আগে কখনো ট্রান্সফর্মার তৈরি করি নাই। তো এই ববিন গুলো আমাদের ঢাকা থেকে স্যাম্পল পাঠানো হয়েছে। এই স্যাম্পল অনুযায়ী আমরা ট্রান্সফর্মার তৈরি করে দেখবো আমাদের কতটুকু কার্যকারী হয়, তারপর আমরা মার্কেটে সেল দেব। তো এই ববিনের জন্য এখন আমি টার্গেট করছি 1400 ভেজ দেবো। দেওয়ার পর আমি সিরিজ লাইন দিয়ে টেস্ট করবো আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত যারা ভিডিওগুলো ফলো করে তারা সহজে বুঝতে পারবে যে আমি ট্রান্সফর্মার কিভাবে তৈরি করি। তো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। তো এরকম করে আমরা আস্তে আস্তে, যেহেতু ববিন ছোট, তারের গেজ লম্বা আমরা চিকন নিচ্ছি 39 লম্বা তার। তো আমি মার্কেটে গেছিলাম 40 লম্বা তারের জন্য, তো 40 লম্বা তার নাই, যেন আমি 39 লম্বা তার দিয়ে আমি এসি ফেসাবো। তো এরকম করে 1400 ফেস দেবো। তো ভিডিওটি এখানে আমি টেনে টেনে দেখাই দিতাম, তাহলে অনেকেই বলতো যে ভিডিওতে অনেক অংশ কেটে ফেলাই দেওয়া হয়েছে, মানে গুরুত্বপূর্ণ। তো এরকম কিন্তু সিস্টেম রাখছি না। ভিডিওটি লং টাইম হইলেও ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি এখানে ভিডিও কোনো কাট সেট করি নাই, ডাইরেক্ট 1400 পেজ আমার মিশিং স্কেলে দেখতে পাচ্ছেন প্রায় 700 পেজ কাছাকাছি আমরা চলে আসছি। যেহেতু ছোট ববিন, আমাদের ববিনের উপরে তার চলে আসে, এই জন্য আমরা আস্তে আস্তে পেজ সংখ্যাগুলো দেব। তো যারা ট্রান্সফর্মার তৈরি করা শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো এক এক করে দেখবেন, তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিও যদি দেখেন তাহলে আপনার নলেজ আসবে না, সাথে সাথে প্র্যাকটিস করার ট্রাই করবেন। প্র্যাকটিস করবেন, যদি আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যান তাহলে প্র্যাকটিস করবেন। এছাড়া আপনারা প্র্যাকটিস করবেন না, কেননা একটি দুর্ঘটনা আপনার সারা জীবনে কান্না হতে পারে, যেহেতু ইলেকট্রনিক্সের কাজ এগুলা। তো অবশ্যই আপনার দক্ষ একজন টেকনিশিয়ান হলে তারপরে আপনি ট্রাই করতে পারেন, আমাদের ভিডিওগুলো দেখে ফলো করতে পারেন। আশা করি সফল হবেন। তো আমাদের 900 কাছাকাছি পেজ সংখ্যা চলে আসছি। তো সেম ভাবে আমরা 1400 পেজ সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলা ফিনিশিং করে ঢোকানোর পরে আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো আমাদের এসি লাইনে কতটুকু পেজ সংখ্যা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমরা সিরিজ লাইন টেস্টের মাধ্যমে আমরা এসি লাইনের ক্যালকুলেশন হিসাব করবো। এখানে আপনি এই সূত্র দ্বারা অনুসারে হিসাব করেন তাহলে আপনি সঠিক ক্যালকুলেশনের হিসাবটা সহজে পাবেন না।
তো এই জন্য আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো আমাদের এসিতে কয়টা ফেজ দিতে হবে। তো অলরেডি কিন্তু আমি 1000 প্রায় 1100 কাছাকাছি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি অলরেডি। তো 1200 কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছে আমরা। যেহেতু আমি আস্তে আস্তে ফেঁচাইছি, আমাদের ববিনটা ছোট আর তার চিকন, এই জন্য আমরা আস্তে আস্তে ফেঁচাইতেছি, ববিনের উপরে তার উঠে যায়। অলরেডি 1250 প্লাস, 1250 ফেজ সংখ্যা হয়ে গেছে আমাদের। আর 150 ফেজ দেবো, দেওয়ার পরে আমরা মেশিন থেকে ববিনটি আলাদা করবো। তা আমরা 1300 ফেজ দিছি, দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা এই ট্রান্সফর্মারটি তৈরি করার জন্য আমরা এসিতে 1300 ফেজ দিছিলাম সেম ববিনে। যেহেতু আমাদের এই ববিনটা আমাদের বড় ছিল, তো আমরা এখন যে ববিনটি ব্যবহার করতেছি ববিনটি মেজারমেন্ট ছোট, এই জন্য আমরা 100 ফেজ বাড়ায় দিয়ে টেস্ট করব। যদি না হয় তাহলে আরো ফেজ সংখ্যা আমরা আবার দেব। তে আমরা 1400 কাছাকাছি ফেজ সংখ্যা নিয়ে আসছি, চলে আসছি অলরেডি। তো 1400-তে আমি রাখবো স্কেলটা, মিটারে মিশিং এর স্কেল আমি 1400-তে রাখবো। আপনারা দেখেন খেয়াল করে, 1400-তে রাখলাম। 1400-তে রাখার পরে আমি একটু হালকা করে ট্যাপ পেঁচাই দিই, যেহেতু আমাদের ববিনে তার এলোমেলো যেরকম না হয়। ট্যাপ পেঁচানোর পর এখন দেখতে পাচ্ছেন যে আমি ববিন থেকে কিন্তু তারটা এখনো কাটি নাই, যেহেতু আমাদের ফাইনালি ববিনটি হয় নাই যে আমাদের এসিতে কয়টা ফেজ দিতে হবে। এসি লাইন ফেজ সংখ্যা সিলেক্ট করার জন্য আমরা এই পুরাতন কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢুকায়া তারপর আমরা টেস্ট করব। তো আমরা এরকম করে আস্তে আস্তে কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢুকাবো। তো সেম ভাবে আমরা কোরগুলো ফিনিশিং করে ঢুকায় নেব। তার ইনসুলেশন গুলো আমি হালকা করে চুড়াই নিতেছি ববিন থেকে। ববিন থেকে আমার ট্রান্সপোর্টার যে লাইনটা সাইডে আমি হালকা করে চুড়াই যাচ্ছি। এখন সিরিজ লাইনে আমরা টেস্ট করি, সিরিজ লাইন আমাদের ওকে। এখন আমরা ধরবো ট্রান্সফর্মার এসি লাইন ডিসি 220 ভোল্ট সিরিজ লাইনের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনটি কিন্তু আমার ফুলি আলো দিতেছে, তাতে বোঝা গেছে আমাদের 1400 ফেজে আমাদের এই ট্রান্সফর্মার ববিনে নৌকে। তো ফেজ সংখ্যা কিন্তু আবার বাড়াইতে হবে, এই জন্য আমি আবার কোরগুলা খোলার পরে এখন আমরা টার্গেট করছি 2000 পেজ দেব, দিয়ে আমরা ট্রাই করবো। 1400 মিটারটা আমি 1400 থেকে আবার শুরু করতেছি। তো এখন আমরা 2000 পেজ সংখ্যা দেব। তো 1400 থেকে শুরু করার পরে এখন আমরা পেজ সংখ্যা 2000 দেব। দেওয়ার পর সেম প্রসেস ভাবে আমরা টেস্ট করব। তো সেম ভাবে আমরা 1500 প্লাস পেজ সংখ্যা হয়ে গেছে। তো এরকম করে আমরা 2000 পেজ আস্তে আস্তে করে দিয়ে দেবো। যেহেতু চিকন তার আর ববিনের সাইজ ছোট, এই জন্য আমাদের পেজ সংখ্যা দিতে একটু লেট হইতেছে, যেহেতু আজকে প্রথমে এটা তৈরি করতেছি আমি। এর আগে আমি অন্য অন্য ট্রান্সফর্মার তৈরি করছি, কিন্তু 6 ভোল্ট মানে এত ছোট ববিনে আমি ট্রান্সফর্মার কখনো তৈরি করিনি, আজকে ফার্স্ট। আজকে পেজ সংখ্যা আমরা সিলেক্ট করে তারপর আমার কাছে যতগুলো ববিন আছে সবগুলো আমি একই সিস্টেমে তৈরি করতে পারবো, সেম মেজারমেন্টের ববিনে। তো আমরা 1700 কাছাকাছি কিন্তু পেজ সংখ্যা নিয়ে আসছি।
1700+ ফ্যাট সংখ্যা হয়ে গেছে। আর আপনারা যদি কারো তো ট্রান্সফর্মার 5 প্রয়োজন হয়, ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার ক্লাম ববিন 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের, শুধু 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ববিন অথবা ক্ল্যাম্প পাবেন, আর কোর পাবেন না আমাদের কাছে। তো এখানে আমরা 1900+ ফ্যাট সংখ্যা হয়ে গেছে অলরেডি। আমরা 2000 পুরাই নেব। তো আমরা 2000 ভ্যাট সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2000 ভ্যাট দেওয়ার পরে আমরা একটু হালকা করে ট্যাপ পেছানো যেহেতু আমাদের ববিনের তার নেওয়া যাবে। এখনো দেখেন আমি ববিনতে কিন্তু তারটা কাটি নাই। তো এখন আমরা কোরগুলো আবার ঢোকানোর পরে আমরা টেস্ট করবো আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। তো আমরা কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কোরগুলো ফিনিশিং করে ঢোকানোর পরে এখন আমি আবার সিরিজ লাইন নেওয়ার জন্য 220 ভোল্ট ইনপুট করতে দেবো। এর আগে ট্রান্সফর্মার অথবা ববিন থেকে দেওয়া তার ডাসাটা একটু হালকা ইনসুলেন্স ছুড়ে তারপর সিরিজ লাইনে আমি টেস্ট করবো। এখন দেখতে পাচ্ছেন যে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে না, কিন্তু আমি বুঝতে পারছি ট্রান্সফরটা করে আওয়াজ করতেছে হামিম। তো বিষয়টা ক্লিয়ার হয়েছে যে সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে না আমার। সিরিজ লাইনে কিন্তু লাইন আছে ঠিকই, কিন্তু আমাদের সাইড আউট লাইটটি কিন্তু জ্বলতেছে না। তাতে বোঝা গেছে আমাদের 2000 ফেস ওকে, কিন্তু আরো 100 ফেস কম দিয়ে ট্রাই করলে আমাদের ওকে হয়ে যেত। যেহেতু নেক্সট টাইম তৈরি করলে আমরা 1900 ফেস দিয়ে আমরা ট্রাই করবো। তো সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে না, স্পাট হালকা পাতলা করতেছে, যেহেতু এম্পিয়ার কম এই জন্য অতটা স্পাট করতেছে না। তো আমাদের ঠিক আছে 2000 পেছে ঠিক আছে। তো এখন আমি সেকেন্ডারি জন্য ফেসবো, এর আগে আমি তারটা প্রবীণ থেকে আলাদা করে নিয়েছি কেটে। এখন আমি সেকেন্ডারি ফেসাবো। সেকেন্ডারি ক্যালকুলেশনটা কিভাবে করবো আমি, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো এর আগে কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে খুলে নিয়েছি, নেওয়ার পরে ট্যাপ পেঁচাই দিয়েছি দেবো। এখন ভালো করে ট্যাপ পেঁচানোর পরে আমরা পেপার দিয়ে দেবো। পেপার দেওয়ার পরে আমরা আবার ট্যাপ পেঁচাবো। এখন দেখতে পাচ্ছেন আমি একটা মোবাইল নিয়েছি, যেহেতু আমাদের 2000 পেছে 200 এসি লাইন ওকে, 2000 দিয়ে আমি বাগ দেবো। লাইনে ভোল্টেজ যেহেতু 220 ভোল্ট থাকে, তো 220 ভোল্ট ধরে আমি 2000 বাগ দিচ্ছি। দেখেন আমি এখন 2000 দিয়ে 220 ভোল্ট বাগ দেবো। যারা অলরেডি আমার ভিডিও গুলো দেখেন তারা সেই হিসাবে সহজে বুঝতে পারবেন। 220 ভোল্টে বাগ দিলাম 2000 প্যাচ। তো এখন আমার মান আসতেছে 9.0, মানে প্রতি ভোল্টেজের জন্য আমার 9টা করে প্যাচ দিলে 1 ভোল্টেজের জন্য ওকে হবে। এখন যদি ইনটু দেওয়ার পর সমান সমান ইনটু দেওয়ার পরে যেহেতু আমি 6 ভোল্টেজ নেব, 6 ভোল্টেজ আমি দিয়ে দিই এখানে। কত আসে দেখি আমার, 6 সমান সমান দেবো। এখন সমান সমান দেওয়ার পর 6 ভোল্টেজের জন্য আমার 54টা ফেজ আসতেছে, প্রায় 55টা ফেজ। তো আমরা আরো 2টা ফেজ বাড়ায় দেবো, 57টা করে ফেজ দেবো। দেওয়ার পরে আমরা ভোল্টেজটা টেস্ট করবো আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। বিষয়টা হিসাবটা যারা ক্লিয়ার ভাবে না বুঝতে পারেন ভিডিওটা অবশ্যই স্কিপ করে আবার হিসাবটা সহজে বুঝতে পারবেন। তো এখন আমরা 57টা করে ফেজ দেব সেকেন্ডারিতে 30 নাম্বার তার দিয়ে। এরকম করে আমরা আস্তে আস্তে 600 সরি 57টা ফেজ দেবো আমরা 6 ভোল্টেজের জন্য। তো আমরা 57টাই রাখলাম। রাখার পর একটি গ্রাউন্ড বার করবো একটি মাঝখানে। দেখেন বন্ধুরা আমি এখানে 57টা রাখতেছি।
হ্যাঁ, আমাদের 57টা ফেজ সংখ্যা রাখছে। এখন এখন আমরা একটি গ্রাউন্ড বার করার পরে এখন আমরা আবার 57টি ফেজ দেবো, তাহলে আমাদের 606 ভোল্ট যে ট্রান্সফর্মার হবে 600 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটি। এখন আমরা এভাবে আমরা 57টা ফেজ দেবো। আবার অলরেডি আমরা 50 কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছি। এখানে চাইলে আমরা 28 নাম্বার তার ব্যবহার করলে আর একটু অ্যাম্পিয়ারটি ভালো হইতো। তো আমাদের ববিনের জায়গা শর্টের কারণে আমরা 30 নাম্বার তার দেখা যাইতেছি। তার আগে তার গুলো আমরা কেটে নিচ্ছি ববিন থেকে। এখন ভালো করে ট্যাপ পেঁচাই দেবো। এখন আমরা এখন আমাদের টোটাল 5টি লাইন বার হচ্ছে। এই লাইনগুলো আমরা তারের মাধ্যমে আমরা বের করে নেবো। এটাকে তার ইনসুলেশন গুলো ভালো করে পরিষ্কার করে নেব, নেওয়ার পর তারগুলো আমরা লাইনগুলো বের করে নেব। আমরা তারগুলো বের করার পরে এখন আমরা উপরে কার্টুন পেপার দিয়ে আমরা ওকে অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি বেশ সুন্দর একটি কয়েল হয়ে গেছে। এখন আমরা কোরগুলো ফিনিশিং করে ঢোকানোর পরে আমরা এখন ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। তো আমরা এরকম করে সিস্টেম করে কোরগুলো ফিনিশিং করে আটকায় নেব ট্রান্সফর্মার কয়েলে, তাহলে আমাদের ট্রান্সফর্মার কাজ করবে। তো আমরা কোরগুলো ফিনিশিং করে ঢোকানোর পরে এখন আমরা ভোল্টেজটি ট্রাই করবো আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এখন দেখতে পাচ্ছি আউটপুটে আমি যখন কালারটা দিয়ে শর্ট করছি আমার ট্রিজারটি কিন্তু হালকা জ্বলতেছে। আর মিটারের স্কেলটি কিন্তু আমি 20 রাখছি, এসি 20 রাখার পরে এখন আমি ভোল্টেজটা মাপবো। দেখেন এখানে 6.6 ভোল্টের মতো পাইতেছি আমরা 6 ভোল্টের ট্রান্সফর্মারতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।